এবার যদি আমাদের গ্রুপের যে টুইস্টটা রয়েছে সেই টুইস্টটা যদি একটু দেখে আসি, কিছুটা টুইস্ট রয়েছে আমাদের গ্রুপে। গ্রুপ ডি, বাংলাদেশ নেপালের বিপক্ষে জিতে গেলে সুপার 8, কোনো হিসেব নিকেশ নাই এটার এগেনস্টে। নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারালেও মেলাতে হবে রান রেট। আমরা রান রেটটা যদি দেখে নেই, বাংলাদেশের পয়েন্ট হচ্ছে 4, নেট রান রেট হচ্ছে 0.478, নেদারল্যান্ডসের পয়েন্ট হচ্ছে 2, নেট রান রেট হচ্ছে -408। অর্থাৎ নেদারল্যান্ডস যদি জিতেও যায় শেষ ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে, আর বাংলাদেশ যদি হেরেও যায়, নেদারল্যান্ডসের তথাপি তাকিয়ে থাকতে হবে রান রেটের একটা ইকুয়েশন রয়েছে। এই বাংলাদেশ কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে আমরা দেখেছিলাম ঢুকছিল, ওয়ার্ল্ড কাপে এসে একেবারেই মানে মুদ্রার উল্টো পিঠটা আমরা দেখতে পাচ্ছি। কেমন মনে হচ্ছে বাংলাদেশ নেপালকে হচ্ছে কতটা চ্যালেঞ্জ জানাবে বা কতটা ফ্লোলেস জিতবে? আজকে নেপালে খেলা দেখে কিন্তু সবার মধ্যে একটা শঙ্কা জেগেছে। নেপাল মানে সাউথ আফ্রিকাকে অলমোস্ট হারিয়ে দিয়েছিল, বাট এই নেপাল দলকে এগেনস্টে বাংলাদেশ যখন খেলতে নামবে, আমি শিওর যে আমরা কিন্তু ফেভারিট হিসেবেই নামবো। এবং আমাদের টিমের যে রিসেন্ট যে পারফরমেন্স যদি আমরা দেখি ওয়ার্ল্ড কাপের 3টা ম্যাচ, সেখান থেকে আমরা ভালো অবস্থায় রয়েছি। সাউথ আফ্রিকা আজকে কিছু এক্সপেরিমেন্ট হয়তো করেছে, বাট টিম কম্বিনেশনে কিন্তু তারা কোনো এক্সপেরিমেন্ট করেনি। কিন্তু আমি আসলে খেলাটা দেখিনি, অনেক আর্লি মর্নিং ছিল। স্কোর কার্ডটা যখন দেখলাম তখন আসলে কেন এটা হয়েছে আমি আসলে বলতে পারবো না, বাট আমার কাছে মানে বাংলাদেশ এখানে ফেভারিট হিসেবে খেলবে এবং বাংলাদেশ আসলে এই ম্যাচের জাজমেন্টে যাবে না। আমাদের যেভাবে আমরা ক্রিকেট খেলছি, আমরা 3টা ম্যাচই খেলেছি, সেখান থেকে অবশ্যই আমরা মনে হয় যে খুব বেশি বেগ পেতে হবে না। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। হারুন ভাই, খুব দুর্দান্ত খেলছে বাংলাদেশ। এই দলটা যখন আপনারা নির্বাচন করেছেন কিছু সমালোচনা হয়েছিল, বাট সবাই ধরে নিয়েছে বা সবাই বলেছে সবচেয়ে মানে বেস্ট পসিবল স্কোয়াডটাই নিয়ে হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে গিয়েছে। বাংলাদেশ যখন খারাপ করছিল হাথুরুকে নিয়ে হচ্ছে অনেক সমালোচনা হয়েছে, বাট বাংলাদেশ এখন যখন ভালো করছে অল ক্রেডিট গোজ টু হাথুরু। মানে বিষয়টা এরকম যে হাথুরু সিং সব ক্রেডিট নিয়ে যাচ্ছে, বিষয়টাকে হচ্ছে আসলে কিভাবে দেখছেন আপনারা? এখানে ক্রেডিট আসলে একজনকে যেমনটা দেওয়া যায় না, দোষও একজনকে দেওয়া যায় না। সবাই মিলেই কিন্তু টিমটার সঙ্গে ওন করে আসলে, সেটা সিলেক্টর থেকে শুরু করে কোচ, ক্যাপ্টেন, ইভেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো সেই জায়গা থেকে আসলে যখন একটা সাকসেস আসে সেখানে সবাইকে মিলেই সাকসেসটা নিতে হয়। ঠিক একইভাবে দোষ আসলে সবাই মিলেই নেয়। বাট এখানে একটা বিষয় হচ্ছে, দলটা কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপের টার্গেট করে করেছি, দলটা কিন্তু খেলছে ওয়ার্ল্ড কাপের টার্গেট করে। তার আগে কিন্তু বেশ কিছু এক্সপেরিমেন্ট আমাদের করা হয়েছিল, শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে। কিন্তু আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত আপনি আপনার বেস্ট কম্বিনেশনটা কিন্তু কখনো ওইভাবে চিন্তা করেন, ওই কম্বিনেশনের খোঁজে ছিলেন। মানে আমরা সেই খোঁজটা কোন পজিশনে কিভাবে কি চিন্তা করি, সেই জায়গাটা ওয়ার্ল্ড কাপে যে আমরা ফাইনাল একটা কম্বিনেশন দাঁড় করাতে পেরেছি। এখন আপনি দেখবেন এই 3টা ম্যাচে কম্বিনেশনে কিন্তু মেজর কোনো চেঞ্জ নেই। স্পেসিফিক একটা দুইটা জায়গায় হয়তো কিছু কিছু ম্যাচের জন্য চেঞ্জিং করা হয়েছে, আদারওয়াইজ এই প্ল্যানটা ছিল ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে। সো ওয়ার্ল্ড কাপে যদি রেজাল্ট পায়, প্রিভিয়াস বাইলেটারাল সিরিজ বা ওই ধরনের টুর্নামেন্টগুলোকে আমরা ওইভাবে চিন্তা করতেছি না। সো আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ টার্গেট ছিল, সেখানে কিন্তু দল ভালো করছে এবং সুপার 8-এ গেলে আমার মনে হয় যে সেই ভালোটা আরও বড় আকারে সামনে চলে আসবে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। হানান ভাই, এই প্রথম যে 3টা ম্যাচ থেকে আমরা যেটা দেখেছি কিছুটা রিকভারি করেছে সাকিবের রানে ফেরা, দুর্দান্ত স্বস্তি। তানজিম সাকিব, দুঃখিত তামিম যে তামিমের কথা, যেটা তামিম হচ্ছে দুর্দান্ত ব্যাটিং করেছে, যদিও ইনিংসটা আর একটু লম্বা হতে পারতো। একটু চিন্তা থেকে গেছে শান্ত আর হচ্ছে লিটন দাসের ব্যাটিংটা, যদিও লিটন দাস শ্রীলঙ্কার এগেইনস্টে দুর্দান্ত একটা ইম্প্যাক্টফুল একটা ইনিংস খেলেছে। কি প্রত্যাশা করছেন যে নেপালের এগেইনস্টে হচ্ছে ফর্মে ফেরার হচ্ছে একটা প্ল্যাটফর্ম কিনা? আমি সেভাবে চিন্তা করছি না, বিকজ আপনি টি-20 ক্রিকেট আসলে কখনো ফর্মে ফিলার ব্যাটসম্যানদের জন্য ফর্মে ফিলার প্ল্যাটফর্ম হতে পারে না, বিকজ ফর্মেটটাই এমন আপনাকে যে একটু সময় নিব উইকেটে থাকবো সেটা করার সুযোগটা থাকে না। আর সেই ব্যাটসম্যানটা যদি টপ অর্ডারে হয়ে থাকে তাহলে কিন্তু তার রোলটা থাকে যে ইনিংসটাকে যত তাড়াতাড়ি এক্সেলারেট করা যায়। তো সেখান থেকে আপনি যদি যে নামগুলো মেনশন করলেন, একমাত্র শান্তবাদে বাকি সবাই কিন্তু কম বেশি রানে ফিরেছে। তামিম লাস্ট ম্যাচে রান করেছে, প্রথম ম্যাচে লিটন মানে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছিল। সাকিব রানে ফিরে এসেছে, হৃদয় এবং রিয়াদ তো রান করছেই। জাকেরও লাস্ট ম্যাচে 7 বলে 14 রানের যে ইনিংসটা, সেটাও ইম্প্যাক্ট রেখেছে ম্যাচে। সো একমাত্র শান্তবাদে বাকি সবাই কিন্তু ইম্প্যাক্ট রাখছে এবং ফর্মে আছে আমি বলবো। টি-20 ক্রিকেটে কিন্তু সবাই একই ম্যাচে রান করবে না। বাংলাদেশ টিমটা এমন একটা দল যেখানে আপনি একজনকে বলতে পারবেন না সে সব ম্যাচ জিতিয়ে দিবে, সে একটা ম্যাচ একাই জিতিয়ে দিবে। আমাদের দলটাই হচ্ছে সবাই মিলে খেলতে হবে। সেই মিলে খেলার যে বিষয়টা, সেটা কিন্তু শান্তর ক্যাপ্টেন্সিতে দল করছে। আমি শান্তর ওই জায়গায় ক্যাপ্টেন্সির ক্রেডিটটা দিতে হচ্ছে।